ফুটবল কি শুধুই 90 মিনিটের লড়াই, নাকি কখনো কখনো সিদ্ধান্তই বদলে দেয় ইতিহাস? আর্জেন্টিনা মিশর ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, মিশরের সঙ্গে কি সত্যি অবিচার হয়েছে? কেন ম্যাচে একের পর এক হলুদ কার্ড দেখলেন মিশরের খেলোয়াড়রা, এমনকি তাদের প্রধান কোচও? কেন বাতিল হলো মিশরের সম্ভাবনাময় গোলটি? আর ঠিক একই ধরনের পরিস্থিতিতে কেন বহাল থাকলো আর্জেন্টিনার গোল? এসব প্রশ্ন ঘিরে নতুন করে আলোচনা এসেছে রেফারিং, ভিএআর এবং ফিফার নিরপেক্ষতা। চলুন দেখে নেওয়া যাক বিতর্কের নেপথ্যে আসলে কি ঘটেছিল। ম্যাচের শুরু থেকেই ছিল উত্তেজনা, গতি আর আক্রমণ, পাল্টা আক্রমণ। কিন্তু খেলার সৌন্দর্যের পাশাপাশি সবচেয়ে বেশি আলোচনায় উঠে আসে রেফারির কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। প্রথম বিতর্ক তৈরি হয় মিশরের প্রধান কোচকে ঘিরে। রেফারির সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করায় তিনি হলুদ কার্ড দেখেন। আন্তর্জাতিক ফুটবলে এমন ঘটনা নতুন নয়, তবে ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে কোচকে সতর্ক করা অনেক সমর্থকের কাছেই ছিল বাড়তি চাপ তৈরির একটি ঘটনা। এর কিছুক্ষণ পর সময় নষ্ট করার অভিযোগে হলুদ কার্ড দেখানো হয় মিশরের গোলরক্ষককে। ফুটবলের নিয়ম অনুযায়ী ইচ্ছাকৃতভাবে খেলা বিলম্বিত করলে রেফারি এমন সিদ্ধান্ত নিতে পারেন। তবে সমালোচকদের দাবি, একই ধরনের পরিস্থিতিতে সব ম্যাচে সমানভাবে একই নিয়ম প্রয়োগ করা হয় না। সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয় মিশরের বাতিল হওয়া গোলটি নিয়ে। ভিএআর পর্যালোচনার পর রেফারি সিদ্ধান্ত দেন আক্রমণ করার সময় ফাউল হয়েছিল, ফলে গোলটি বাতিল করা হয়। কিন্তু ম্যাচের শেষ দিকে আর্জেন্টিনার গোলের আগেও শারীরিক সংঘর্ষ হয়েছিল বলে দাবি করেন অনেক দর্শক এবং বিশ্লেষক। তাদের প্রশ্ন, যদি প্রথম ঘটনায় ফাউল ধরা হয় তাহলে দ্বিতীয় ঘটনাতেও একই মানদণ্ড কেন প্রয়োগ করা হলো না? এখান থেকে শুরু হয় বিতর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য ফুটবল সমর্থক অভিযোগ তুলেছেন রেফারির সিদ্ধান্ত ছিল অসংগত। অনেকেই আবার অতীতে সেই বহুল আলোচিত হ্যান্ড অফ গড মুহূর্তের কথাও স্মরণ করিয়ে বলছেন আর্জেন্টিনাকে ঘিরে বিতর্ক যেন বারবারই ফিরে আসে। অন্যদিকে ফুটবল বিশ্লেষকদের একটি অংশ বলছেন দুটি পরিস্থিতি একেবারে অভিন্ন ছিল না। তাদের মতে ভিএআর প্রতিটি ঘটনার আলাদা ফুটেজ, সংস্পর্শের মাত্রা এবং বলের উপর প্রভাব বিবেচনা করেই সিদ্ধান্ত দেয়। তাই বাইরে থেকে একই রকম মনে হলেও নিয়মের দৃষ্টিতে সিদ্ধান্ত ভিন্ন হতে পারে। প্রযুক্তি সিদ্ধান্ত নিতে সহায়তা করলেও শেষ সিদ্ধান্ত এখনো মাঠের রেফারির হাতেই থাকে। তাই আজও উত্তর খুঁজছে ফুটবল বিশ্ব। মিশর কি সত্যি দুর্ভাগ্যের শিকার, নাকি কঠিন বাস্তবতা হলো ফুটবলে প্রতিটি সিদ্ধান্ত সবার কাছে ন্যায়সঙ্গত মনেই হয় না? তাহলে প্রশ্ন থেকেই যায়, মিশর কি শুধুই ভাগ্যের কাছে হার মানলো, নাকি বিতর্কিত সিদ্ধান্ত তাদের ইতিহাস লেখার সুযোগ কেড়ে নিল? আপনার কি মনে হয়, রেফারির সিদ্ধান্তগুলো ছিল নিয়মের সঠিক প্রয়োগ, নাকি মিশরের প্রতি অবিচার? আপনার মতামত লিখে জানান কমেন্ট বক্সে। আর এমন দেশ বিদেশের গুরুত্বপূর্ণ ঘটনা, বিশ্লেষণ এবং আপডেট ও অনুসন্ধানী প্রতিবেদন সবার আগে পেতে নেক্সট জেন নিউজের সাথেই থাকুন।